বাংলাদেশ আলটিমেটলি বড় ব্যবধানে ম্যাচটা হেরেছে, মানে বৃষ্টি বাগড়া দিয়েছে, বাট বৃষ্টি বাগড়া দেবার আগেই তো আসলে বাংলাদেশের শুরু থেকেই ব্যাটিংয়ের তথৈবচ অবস্থাটা দেখা গেছে। নিশ্চয়ই এনজয় করেননি, মাঠে ছিলেন, কি এক্সপিরিয়েন্স হলো আর কি, কেমন দেখলেন বাংলাদেশের ব্যাটারদেরকে এবং বোলারদেরকে? অফকোর্স অবশ্যই এনজয় করেছি, সেই লেভেলে এনজয় করেছি যখন শিলাবৃষ্টি পড়েছে সেটা বৃষ্টি এবং বাতাস সবটুকু এনজয় করেছে। মাঠে যে হিটেড মোমেন্টটা ছিল সেটাও আমরা এনজয় করেছি। বাট হ্যাঁ, এনজয়মেন্টের প্রশ্ন যদি আসে, আপনি যদি ক্রিকেটের এনজয়মেন্ট বলেন, সেটা বাংলাদেশ প্রথম ম্যাচে যে ধরনের অবস্থায় ছিল তার ঠিক উল্টো চিত্রটা বাংলাদেশ দেখেছে। প্রথম ম্যাচে পাকিস্তানের যে হাল হকিকতটা ছিল ঠিক সেই জায়গাতে বাংলাদেশ পড়েছে। প্রথম ম্যাচের সুখস্মৃতি এসে দ্বিতীয় ম্যাচে গিয়ে বাংলাদেশ একদম ঠিক মুদ্রার ওপিটটা দেখলো। সো এই জায়গা থেকে একটা জিনিস একটু বেটার হয়েছে, কারণ বাংলাদেশ আফ্রিকান কন্ডিশনটাকে অ্যাডপ্ট করে সেই জায়গা থেকে বাংলাদেশ যে প্র্যাকটিসটার বা হচ্ছে একটু ধাতস্থ হওয়ার চেষ্টা করছিল, একটু গ্রিন টপ বা একটু গ্রাসি উইকেট বা একটু পেস এন্ড বাউন্স ক্যারি করছে এমন উইকেটে সেই জায়গাতে প্রথম ম্যাচে একটু নির্ভর ছিল, বিকজ প্রথম ম্যাচের টার্গেটটা বাংলাদেশ জেনে গিয়েছিল যে খুবই কম টার্গেট। বাট যখনই একটা হাই টার্গেট সামনে আসলো তখনই 3 টপ অর্ডার কিন্তু কলাপস করলো। সো সেটাই আলটিমেটলি পরবর্তীতে আর রিকভার করা যায়নি, এবং রিকভার করা না যাওয়াতে শুধু মাঝখানে রেজিলিয়েন্স বলতে আমরা লিটন দাসের কাছ থেকে রেজিলিয়েন্সটা দেখেছি, এছাড়া আর কোনো প্রতিরোধ বাংলাদেশ করতে পারেনি। তো সেই জায়গাতে বাংলাদেশের আপনি যদি বলেন তাহলে মূল জায়গাটা কিন্তু ব্যাটিং একটা কনসার্ন, সেটা কিন্তু দেখা দিয়েছে এই ধরনের কন্ডিশনে। টপ অর্ডারে কাউকে না কাউকে ক্লিক করতে হবে, কাউকে না কাউকে অ্যাঙ্কার রোলে আসতে হবে। টানা যদি উইকেট পড়ে যায় তাহলে অবশ্যই বিপর্যস্ত বাংলাদেশের চেহারাটা কেমন হতে পারে সেটাও কিন্তু বাংলাদেশ দেখে নিল। অ্যাবসলিউটলি। দেখুন, আমরা আগের ম্যাচটাতে আমরা কথা বলছিলাম যে লিমিটেড ওভার ফরম্যাটে ব্যাটারদের, স্পেশালি টপ অর্ডার ব্যাটারদের গুরুত্ব কতখানি, তাদের কতখানি ইম্পর্টেন্ট রোল প্লে করতে হয়, যেটা কিনা আমরা আগের দিন দেখলাম পাকিস্তানের যারা টপ অর্ডার ব্যাটার, 2 ওপেনার সাইফজাদা ফারহান এবং মাতসাদাকা, তিনিও ফায়ারি একটা ইনিংস খেলেছেন। আমাদের দিক থেকে সেই জায়গাটা ঘাটতি রয়ে গেলো কিনা? আগের দিন আমরা তানজিদ তামিমকে দেখেছিলাম সেই জায়গায় চড়াও হতে, সেকেন্ড ম্যাচটায় একেবারেই সাদামাটা টপ অর্ডার, 15 রানের মধ্যেই প্রথম 3 জন আউট হয়ে গেলেন। এক্স্যাক্টলি। এই বিষয়টা নিয়ে যখন সালমান আলী আঘার সাথে কথা হচ্ছিল তখন তিনি একটা বিষয় খুব স্পষ্ট করে বলেছেন যে তিনি অবাক হয়েছেন বাংলাদেশে এই উইকেটটা দেখে। প্রথম দিনের যে ব্যাপারটা সেটা তারা আসলে বুঝে ওঠার আগেই তাদের উইকেটগুলো তারা হারিয়েছে, এবং পরবর্তীতে যে প্রতিরোধটা সালমান এবং রিজওয়ান মিলে গড়েছিল সেটাও যখন ব্রেক হয়ে গেল, সো ওভারঅল সেই জায়গাতে তারা কিন্তু আর স্টেবল করতে পারেনি। সো ঘটনা যেটা ঘটেছে, তারা এই রকম উইকেটে খেলে অভ্যস্ত, সেটাই সালমান বলছিলেন যে আমাদের ক্ষেত্রে যদি বিবেচনা করেন তাহলে আমরা এই টাইপের উইকেটে খেলে অভ্যস্ত। কিন্তু বাংলাদেশে আর মিরপুরে এই টাইপের উইকেট দেখে তারা কিছুটা বিস্মিত। এই জায়গাতে বাংলাদেশের ব্যাটিংটা আপনি যদি চিন্তা করেন, প্রথম ম্যাচে তাদের বোলিং অ্যাডজাস্টমেন্ট এবং তাদের হাতে যতটুকু রান ছিল সেটাকে ডিফেন্ড করার জন্য সেরকম রসদ আসলে ছিল না। বাট যখন রানটা বড় হয়েছে শুরুর দিকে তারাও কিন্তু একটু আত্মবিশ্বাস পেয়েছে, এবং বোলিং স্পটটা যদি আপনি দেখেন সেই স্পট অনুযায়ী বাংলাদেশ কিন্তু প্রপার জাজমেন্টটা করতে পারেনি। বলের প্রতি সুবিচার বা শর্ট সিলেকশনের ক্ষেত্রে অনেকগুলো মিস্টেকস কিন্তু বাংলাদেশের হয়েছে, এবং সেটার খেসারত কিন্তু দিতে হয়েছে। সেম 11 খেলবে নাকি চেঞ্জ করবে, নাকি নেক্সট ম্যাচে এই ভুলগুলো শুধরে যদি বাংলাদেশ আসতে পারে তাহলে বাংলাদেশের সামনে সুযোগ আছে সিরিজটা জিতে নেওয়ার জন্য। নিঃসন্দেহে সেই সুযোগটা নিশ্চয়ই বাংলাদেশ হাতছাড়া করতে চাইবে না। For more updates, subscribe to our YouTube channel and click on the bell icon. Follow us on Facebook and Instagram. Download T-Sports app to enjoy exciting games and highlights. Visit tsports.com.